গুড আফটারনুন ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এখন একটু বেরোচ্ছি, তো কোথায় যাচ্ছি, কী করতে যাচ্ছি, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজ আমরা এসেছি আমাদের বাড়ির সামনে খুব সুন্দর একটা ছোট গৌরনীতায়ের মন্দির আছে, তো সেখানেই এসেছি। এখানে রাধাকৃষ্ণের কৃষ্ণ মন্ত্রে দীক্ষিতরাই এখানে আসে বেশিরভাগ। তো এখান থেকে আমার মাও দীক্ষা নিয়েছেন। তো এই মন্দিরে মাঝে মাঝেই প্রোগ্রাম হয়, তো আমরা মাঝে সাঝে আসি, সব সময় তো আসা হয় না। এর আগেও অনেকবার প্রোগ্রাম হয়ে গেছে, কিন্তু আসার টাইম হয়নি। তো আজকে অনেক দিন পরে এলাম। আর এখানে দেখেছো তো গেটটা একদম নতুন করেছে। আগে ওই দিকে একটা গেট ছিল, এখন দুদিক দিয়ে গেট করে দিয়েছে। তো আজকে ভিড়টা অনেকটাই কম অন্য দিনের তুলনা। অন্য দিন কিন্তু খুবই ভিড় হয়। তো যাই হোক, বেশি ভিড় হলেও আবার খুব অসুবিধা হয়ে যায়, ধাক্কাধাক্কি হয়, যেহেতু খুব একটা বড় মন্দির না। তো সময় বিশেষে কিন্তু খুব ভিড় হয় এখানে। যখন অনেক দিন ধরে অনুষ্ঠান চলে তখন কিন্তু খুব ভিড় হয়। এখন ছোট অনুষ্ঠান সেহেতু কমই ভিড় হয়েছে। আর এই দেখো আমার মা আমার অনেক আগে চলে এসেছে আর এসে এখানে বসে আছে। এখানে ছোট ছোট অনেক মন্দির আছে, চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এখন দেখো এখানে বৈষ্ণব সেবা হচ্ছে। বৈষ্ণব সেবা হয়ে যাওয়ার পরে যারা দীক্ষিত আছেন তাদের সবাইকে ভোগ দেওয়া হবে। আর আদার্স বাইরে যত লোকই আসে কাউকে ফিরিয়ে দেওয়া হয় না, সবাইকে ভোগ খাওয়ানো হয় এখানে। তো চলো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভোগ বিতরণ হচ্ছে বলে এখন দেখো মন্দিরের দরজাটা বন্ধ করে দেওয়া হচ্ছে, আবার বিকেলবেলায় খুলবে। আর এখানে দেখো কত তুলসী গাছ, ভর্তি তুলসী চারা। তো কৃষ্ণ মন্দির বলে কথা, তুলসী গাছ থাকবে না এটা তো হতেই পারে না, না? তো দেখে খুবই ভালো লাগছিলো, তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। দেখো আমরা একটা তুলসীর চারা পাই না, আর এখানে কত চারা। বৈষ্ণব সেবা শেষ হয়ে গেছে, আর এখন দেখো যারা লোকাল লোক আছে বা যারা এখানে দীক্ষিত আছে, মন্দিরের অনেক সদস্য আছেন যারা, তারা সবাই এখানে ভোগ খাওয়ার জন্য বসে পড়েছেন। তো দেখো অলরেডি প্লেট দেওয়াই হচ্ছে। আর এইখানে মন্দিরে ভোগটা এত সুস্বাদু হয়, বাড়িতে মানে ননভেজও এত ভালো হয় না যে এই মন্দিরের ভোগটা এত সুন্দর করে। মানে পাতলা ডাল দেয়, সেটাও যেন একদম অমৃত মনে হয়। তো আমি অনেক মন্দিরেই ভোগ খেয়েছি, মায়াপুর, আদ্যাপীঠ, দক্ষিণেশ্বর, অনেক জায়গায় ভোগ খেয়েছি, কিন্তু আমাদের এই মন্দিরের মতো সুস্বাদু ভোগ যেন কোথাও খাইনি। মন্দিরের ভোগটা সত্যি খুব খুব সুন্দর করে। তো চলো খেতে বসে আর বেশি কথা বলবো না, আগে ভোগ খেয়ে নিই, পরে আবার কথা হচ্ছে। তো আমাদের
দেখো ভোগ খাওয়া হয়ে গেছে। আর ভোগে দিয়েছিল হচ্ছে ভাত, ডাল আর সব রকম সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি, চাটনি, পায়েস। তো প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছে। তো এখন চলো আমরা বাড়ির দিকে চলে যাই, আর যেতে যেতে ভিডিওটা এখানেই শেষ করে দেবো, আর বেশি বড় করব না। তো চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।